কোথায় যাব আমরা? সেনাপতি মশাই, তুমি কি জানো আমার মা আর চাপা ভাইদের রানী মণিমল্লিকা কোথায় নিয়ে গেছে? সত্যি তো? আমরা তো সে ব্যাপারে কিছু জানি না। তাহলে তাহলে আমরা এখন যাব কোথায় পারুন? জানি না। পদ্মা মায়ের গয়নাটা নিয়ে কি বলা বলি করছে দুজন। মা, এই গয়না আমার মায়ের হাতে ছিল। আমার মা রানী পদ্মাবতী। আমি আমার মা চাপা ভাইদের খুঁজছি। তুমি কি জানো আমার মার চাপা ভাইরা কোথায়? তবুও কিছু ফল পাওয়া গেছে। সব কাজ শুকিয়ে গেছে দেখে ভাবলাম আজ রাতটা উপোস করেই কাটাতে হবে। সেনাপতি মশাই, ভাগের আওয়াজ। তার মানে কি হচ্ছে? এসব ওই রাক্ষসী রানীরই কুকীর্তি। পূর্ণ রাক্ষসী হয়ে ফিরে এসে এমন তাণ্ডব লীলা চালিয়েছে সে। নক্ষত্র লোকের চাপা এখন পারুলের হাতে নয়, আমার। একটা কথা মনে রাখবে, ছদ্মবেশ ধরে রাক্ষসদের চোখে ধুলো দেওয়া যদিও বা সহজ হয়, রানী মণিমল্লিকাকে বোকা বানানো কিন্তু অত সহজ হবে না। ওই রাক্ষসী রানী যদি একবার বুঝতে পারে যে আমরা তাকে ঠকাচ্ছি, তাহলে কি হবে ভেবে দেখেছ? আমার এই রাত্রির অভ্যর্থনার ভারটা আমাদেরই নিতে হবে, যতই হোক। সূর্যনগরের অতিথি বলে কথা। শোনো সেনাপতি মশাই, সূর্যনগরে ফিরবো আমরা ঠিকই, তবে এইভাবে না, অন্যভাবে। কিন্তু কিভাবে পারো? শোনো তো। জয় দৈত্যনগরের রাজকুমারী রাত্রি জয়! জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! রাজকুমারী রাত্রি, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনাকেও প্রণাম জানাই রাজামশাই। কাকে নিয়ে আসতে গেছে? কোথায় গেছে? সে অনেক লম্বা কাহিনী, অত শত কথা বলতে গেলে তো পুরো রাত কাবার হয়ে যাবে। সে সে কি জানি একটা চাপা ফুল উদ্ধার করতে গেছে। বিভিন্ন ধরনের ফুল, ধরো এই গোলাপ ফুল, গেঁদা ফুল, বিভিন্ন ধরনের ফুল। ওই মা বিকটেশ্বরীর পুজো আছে না, তার জন্য ফুল জোগাড় করতে গেছে। রাজা সুরেন্দ্র এখন কথা ঘোরাচ্ছে। মনে হচ্ছে এইভাবে এত সহজে ওর কাছ থেকে সব কথা জানা যাবে না। আমায় অন্য ব্যবস্থা। এই হলো রাজার পেট থেকে কথা বের করার মোক্ষম ওষুধ। এই নাও রাজামশাই, শরবত খাও। অবশ্যই। ওই মণিমল্লিকা তার সতীন পদ্মাবতী আর তার সন্তানদের কারাবন্দি করলো, আর ওই পদ্মাবতীকে বানালো টিয়া পাখি। সর্বনাশ! দাসীরা আয়নায় আমার আসল চেহারা দেখে ফেললে তো বিপদ হবে। একার প্রতিবিম্ব, এ মুখ তো আপনার নয়। ছাড়ো আমাকে। শোন, আমার কথাটা আগে শোনো। তোমার কথা শুনবো না। তুমি আসল রাজকুমারী হতে পারো না। সেনাপতি এলেই জানা যাবে তুমি আসলে কে। ছাড়ো। আমার চোখে ধুলো দিবি তোরা? এতই সহজ? আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। আমার সঙ্গে মশকরা করার শাস্তি। তোর গায়ে এমন গন্ধ কেন? কিসের গন্ধ? গন্ধ মানে কিসের গন্ধ দিদি? তবে কি রাক্ষসী রানী আমার গায়ে মানুষের গন্ধ পেল? বিশ্বাস করো মা, আমি সত্যি এদের দেখিনি। তোর পোশাকের সাথেই ছিল, আর তুই জানিস না? আমি সত্যি জানতাম না মা।
এরা কোথায় কিভাবে ছিল, আমার পোশাকের মধ্যে কি করে ঢুকেছে আমি সত্যি জানি না। দেখতে চাস ওরা কারা? হ্যাঁ মা, আমি দেখতে চাই, আমি এদের স্বরূপ জানতে চাই। সত্যি তো, এরা কারা? আমারও তখন মনে হয়েছিল এদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তাই এরা মণিমল্লিকার সঙ্গ নিয়েছে। বেশ, তবে এই দেখ, এরা যে সাধারণ মাকড়সা নয় তা তো তখনই বোঝা গিয়েছিল যখন এদের শরীর থেকে সবুজ আলো বেরোচ্ছিল। তবে এটাও পরিষ্কার যে এরা রানী মণিমল্লিকার সাহায্যকারী নয়। যদি এটা হতো তাহলে রানী ঠিক এদের চিনতে পারত। তাহলে তাহলে এরা কারা? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমারই অজ্ঞাতে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। রাত্রি আমি তার আঁচ পাচ্ছি। সত্যি করে বল, ত্রিশলারা কোথায়? কি ব্যাপার শ্যামা, তুমি কি আজকাল স্যান্ডউইচ খাওয়া প্র্যাকটিস করছো? না না মেজ দিদি, আমি তো ছোট কর্তার জন্য বানাবো। নিখিলের মন জয় করতে এখন তুমি স্যান্ডউইচ বানাতে শিখবে? তোমার তৈরি করা স্যান্ডউইচ নিখিল মুখেও তুলবে না। এখানেই তো শেষ দেখা হয়েছিল। আরে আরে বেটা, তোরা কেউ দেখেছিস? আমার মাকে দেখতে পেয়েছিস, খুঁজে পেয়েছিস তাকে? সে কি কোথাও রাগ করে বসে আছে আমার উপর? বল না বেটা, বল না, বল দেখেছিস? না গো কবরেজ ঠাকুর, তাকে আমরা কোথাও। আমি তোমার বরের জন্য রান্না করে এনেছি লোটে মাছের ঝুড়ো। ও খেতে খুব ভালোবাসে তো। আমার বরকে খেতে ভালোবাসে সবটাই জানো নাকি? সব খবর রাখো? রাখি বই কি, সব খবর রাখি। কেন? তোমার বরটা নকল বলে। তোমার কি মতলব বলো তো? তুমি কি চাও? আমার কিচ্ছু হয়নি, দেখো অল্প একটু কেটেছে, একদম ঠিক আছে। একটুর জন্য বকুল আর তোমার ভাইপো পিছিয়ে গেছে। বকুলকে নিয়ে আমি এতটুকু চিন্তিত নই, আমি শুধু ঋষির কথা বলছি। তুমি না চাইলেও আমার কিছু করার নেই সমর। কাকুমণি, ভানুমতি ম্যাজিক নিয়ে বড় অহংকার, ওই ম্যাজিকই হবে আমার টপ। কাকে চাই? জাদু সম্রাটের সঙ্গে মিট করতে এসেছি। একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর সাথে আছি। তুমি আমার আমলকের গলার আওয়াজ ফিরিয়ে দাও ঠাকুর। তোর মুখ থেকে কথা বেরোনোর পর এবারের সকলের সাথে দেখা হওয়াটা আমি ঠিক আটকাতে পারবো। এই তো সে যায় বাবু। স্বাস্থ্য পড়ছে না রানীমা, নাকের উপর তুলসী পাতা পর্যন্ত ধরে দেখলুম। না না, এ হতে পারেনি, এ হতে পারে। কি ওটা? ওই গাড়িটা থেকে ছুঁড়ে মারলো, মনে হয় আমাদের জন্য কোনো মেসেজ আছে। দাঁড়া আমি দেখছি। দাঁড়া, আমায় দেখতে দাও। শাখা গেল ভেঙে, এবার যদি সিঁদুর মুছে যায়।